স্বাগত সবাইকে সংখ্যা পদ্ধতির ষষ্ঠ লেকচারে। আজকে আমরা শিখব কিভাবে ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করা যায় বা রূপান্তর করা যায়। আচ্ছা, ডেসিমেলে আমরা বলছি ডেসিমেলের ভিত্তিগত 10 আর অক্টালের ভিত্তিগত অক্টালের হচ্ছে 8। 8 মানে কত? 8 মানে এখানে সর্বোচ্চ সংখ্যা হবে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত হতে পারে। তাহলে আমরা 10 ভিত্তিকে কিভাবে 8 ভিত্তিকে কনভার্ট করব? আমরা ঠিক ডেসিমেল থেকে কিভাবে যেভাবে বাইরে দিয়ে গেছিলাম, ঠিক এখানে আমরা ডেসিমেল থেকে একই অক্ষরে যাব। মানে আমরা 8 দিয়ে ভাগ দেব। 8 দিয়ে ভাগ দিলে কি হবে? 8 দিয়ে ভাগ দিলে ভাগশেষ সর্বোচ্চ কত হতে পারে? ভাগশেষ সর্বোচ্চ হতে পারে 7 6 5 4 3 2 1। মানে আমার অক্টের সংখ্যা হবে এটা। তাহলে দেখেন আমরা এক্সাম্পল লিখি। এক্সাম্পল 1 ধরেন 75। এটা একটা ডেসিমেল নাম্বার। আমরা দেখতে চাচ্ছি যে এটার অক্টাল ভ্যালুটা কত হবে। হ্যাঁ, তাহলে 75 কে আমি 8 দিয়ে ভাগ দেওয়া শুরু করব। দেখেন 75 কে ভাগ দেব 8 দিয়ে। 8 লং কত হয়? 72। 8 লং 72। 9 দিলে 72 থাকে, কত থাকে? 3 থাকে। আমি 9 লিখে টান দিয়ে 3 দিলাম। এটা কিন্তু মাইনাস চিহ্ন না, জাস্ট টান দিয়ে পাশে লিখলাম। হ্যাঁ, আবার 8 দিয়ে 9 দেন। 8 কে 8 আর তাই কত? 1 পাশে লিখলাম। আবার 8 দিয়ে 1 1 দেন। এখানে 0, এখানে 1। এটা নিচ থেকে উপরে যাব আমরা। 1 1 3। এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার আমরা কি আসলে দেখেন, সুতরাং আমরা লিখতে পারি 75 ডেসিমেল। এটা হবে আমার অক্টাল কত হবে? এই 1 1 3। এটা হচ্ছে অক্টাল। এটা আমার অ্যান্সার। দেখেন আমার মনে আপনারা বুঝতে পারছেন। আমরা আরেকটা উদাহরণ আলোচনা করি। এক্সাম্পল 2। এক্সাম্পল 2 একটা ধরে লিখতে ধরেন 175.15। এটা ডেসিমেল নাম্বারটা আমরা ঠিক অক্টালে নেব। হ্যাঁ, আচ্ছা দেখেন 175.15। এখানে দেখেন আমার পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে। ভালো, খুব ভালো একটা উদাহরণ। আমরা এটা মাত্র পুরো ডিটেইলস শিখতে পারবো। প্রথম আমরা দেখবো পূর্ণ সংখ্যা গণনা করব। এই পাশে আমি লিখলাম, দেখেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হলো? 175। 175 কি করবো? ভাগ দিব। কততে ভাগ দিব? আমি এখানে 8 দিয়ে ভাগ দিব। 8 দুগুণে 16, 1 থেকে 15, তারপর 4 ভাগ কত? 7। তাহলে দেখেন 7.7। হ্যাঁ, সরি, ভগ্নাংশ 7, ভাগশেষ 7। এবার দেখেন আমরা 8 দিয়ে দেন। 8 দুগুণে 16, ভাগশেষ কত? 5। 16 5 21। আবার আপনি 8 দিয়ে দেন। এখানে 0, এখানে 2। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কত আসলে আমার? ডিস্ট্রিক্ট উপরে যাব। মানে আমার 175 ডেসিমেলের জন্য আসলো আমার কত আসলো? 257 এর অক্টাল। আমার এখন ভগ্নাংশটা বাকি আছে, এটা আমি পাশে বলবো। আচ্ছা, আমি এটা এখানে লিখি। এখানে লিখি ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের আমাদের কি লিখবো আমরা? এই যে 0.15 কে গুণ দেব। কত দিয়ে গুণ দেব? অবশ্যই 8 দিয়ে গুণ দেব। হ্যাঁ, আমরা 8 দিয়ে গুণ দেব। এই দুটো অংশ, একটা পূর্ণ অংশ হতে পারে, একটা ভগ্নাংশ হতে পারে। এখানে একটা পূর্ণ অংশ, পূর্ণ অংশ, এখানে একটা ভগ্নাংশ। দেখেন 0.15 কে আপনি 8 দিয়ে গুণ দেন, কত আসবে? 1.20 আসবে। 1 এখানে লিখলাম, 0.20 এখানে লিখলাম, 1.20। আবার 0.20 কে 0.20 আমরা গুণ দিব 8 দিয়ে। আমার এটাকে আবার গুণ দেব। যখন বলবো এই ভগ্নাংশের মান 0 না আসে ততক্ষণ মধ্যে গুণ দেব। 0.20 কে গুণ দেন আপনি 8 দিয়ে। 8 দিয়ে কত আসবে? আপনার আসবে 1.60। 1.60। আবার 0.60 আমি 8 দিয়ে গুণ দেব। গুণটা কত আসবে? দেখেন আসবে 4.80। আসবে 4.80। যদি আবার গুণ দেই 0.80 কে 8 দিয়ে, কত হবে? দেখেন 6.40। 6.40। আচ্ছা দেখেন আমি 4 বার গুণ দিলাম। 4 বার গুণ দেওয়ার পরে এখানে 0 আসবে না। এখানে কখনো বাড়তেছে, কখনো কমতেছে। মানে আমার মনে হচ্ছে এটা 0 আসবে না। যেহেতু দশমিকের পর আমরা 4 সংখ্যার মতো নিয়ে ফেলছি, এরপর আর নেওয়া দরকার নেই। আমরা এখানে ডট ডট দেব। এখানে কি দেব? ডট ডট দেব। হ্যাঁ, তাহলে দশমিকের অ্যান্সারটা কত হলো? দেখেন 0.15, যেটা
ফাইনাল অ্যান্সারটা কিভাবে লিখবো, দুটো মার্কস করে লিখবো। এখানে ছিল আমার 175.50, এটা ছিল ডেসিমেল নাম্বার, আমার আসলে কত 257 দশমিক এই যে 1146 ডট 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 দিয়ে আমরা এটা সলভ করব। এটা হচ্ছে, আমি আশা করবো আপনারা বুঝতে পারছেন। এখন আমরা শিখবো এর উল্টাটা, অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায়। অক্টাল টু ডেসিমেল, দেখেন আমি একটা উদাহরণ দিই। এক্সাম্পল 1 এখানে অক্টাল, এটা আমরা আমি লিখছি 111 8 দিচ্ছি, এটা কিন্তু বাইনারি না, অক্টাল লিখছি, এটা আমরা 8 দিচ্ছি মানে অক্টাল নাম্বার। হ্যাঁ, 111 এটাকে আমরা দশমিকে নিব, কত হবে? দেখেন আমরা ঠিক যেভাবে এই আমরা বাইনারি থেকে ডেসিমেলে গেছিলাম, ঠিক একইভাবে আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাব, মানে স্থানিক মানটা গুণ দেব। এই অক্টালে এই যে সংখ্যাটা আমরা এখান থেকে এখানের স্থানিক মান 8 গুণ, আবার এখান থেকে স্থানিক মান আবার 8 গুণ, স্থানিক মান আমরা গুণ দিব, স্থানিক মান দিয়ে গুণ দিয়ে যোগ করব। প্রথমে পজিশন সেটা করতে ভালো হবে আমার 111, এখানে হচ্ছে অক্টাল, আমি তো 0 পজিশন, 1 পজিশন, এটা 2 পজিশন, এই পজিশন দেখেন এই প্রথম অঙ্কে 8 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ দেব। এই প্রথম অঙ্কের স্থানিক ভ্যালু হচ্ছে 8 টু দি পাওয়ার, যোগ দিব, পরে অঙ্কটাকে আমরা 8 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ দেব, এটা স্থানিক মান 8 টু দি পাওয়ার 1, পরে অঙ্কটাকে আমরা 8 টু দি পাওয়ার 0 দ্বারা গুণ দেব, সবগুলো যোগ করব। এখানে 8 টা 64, এখানে হচ্ছে 8, এখানে সামথিং প্লাস 0 মানে হচ্ছে 1। হ্যাঁ, তাহলে দেখেন কত আসলো 73। এটা হচ্ছে আমার অক্টাল থেকে ডেসিমেল চলে আসবে, এটা আমরা আছে। আমরা নেক্সট একটা উদাহরণ করার চেষ্টা করব। দেখেন এক্সাম্পল 2 যদি আমি লিখি 206.64, এটা হচ্ছে আমার কত নাম্বার, অক্টাল মান। আমরা এটাকে দশমিক নিব। দেখেন যদি দশমিক নিতে চাই, প্রথমে আমরা এখানে লিখব 206.64, আমরা এখানে পজিশন স্টার্ট করব। দশমিকের বামে পজিশন হবে এখান থেকে 0, তার বামে হচ্ছে 1, তারপর হচ্ছে 2। দশমিকের ডানে পজিশন হবে এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। এবার দেখেন এই যে 2 কে 8 দিয়ে গুণ দিলাম, তার উপরে তার পজিশনটা বসে যাবে, মানে জাস্ট এই স্থানিক ভ্যালু হচ্ছে 8 টু দি পাওয়ার 2, তাই দিয়ে গুণ দিলাম আমি। তারপরে দেখেন যোগ দিলাম এই 0 কে গুণ দেব 8 দিয়ে, তার স্থানিক মান করতে পজিশন হলো 1 গুণ পজিশন 1 বসে। তারপরে আমার আছে 6, এই 6 কে গুণ দেব 8 দিয়ে, উপরে 0, তাই 210 আসছে, শুরু হবে আসছে, প্লাস এই যে 6 কে গুণ দেব 6 গুণন 8 টু দি পাওয়ার -1, কাজে পজিশন হচ্ছে -1। তারপরে দেখেন প্লাস এখানে 4 গুণন 8 টু দি পাওয়ার -2, এটা ফাইনালি ক্যালকুলেশন করেন। এখানে 8 টা 64 গুণন 2 গুণন 64, তো এটা 0 আমরা লিখবো। এখানে 8 টু 8 টু দি পাওয়ার 0 মানে 1। হ্যাঁ, এখানে 6 গুণন 1 দিলাম, যোগ এখানে 6 8 টু দি পাওয়ার -1 কে নিচে নামানো হয় 8 টু দি পাওয়ার 1 হয় বা 8 হয়, তাই তো ডাইরেক্ট 8 লিখলাম, প্লাস 4 8 টু দি পাওয়ার স্কয়ার দিলাম। হ্যাঁ, এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে আর দিলাম এখানে 128, এখানে 128 যোগ 0টা বাদ দিলাম, এখানে 6 যোগ এখানে আমাদের ভাগ দেই 0.75, এটা হচ্ছে 0.75 যোগ, আর এটাকে 4 দিয়ে একটা ভাগ দিলে হবে 0.064, 0.0625। সবগুলো যোগ করে দেন, সবগুলো যোগ করলে আসবে 134.818125। এটা আসলে আমার ডেসিমেল মান। আমার মনে হয় আপনারা বুঝতে পারলেন। আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যেতে হয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।